আর আপনাদের মনে করিয়ে দিই, এই ছবিটা দেখছেন কোন্নগরের ছবি। কোন্নগরে একরত্তি, তাকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল, ছুরি ভোঁতা হয়ে গিয়েছিল, বাবা স্তব্ধ হয়ে গিয়েছিলেন আর মা কান্নায় ভেঙে পড়েছিলেন। খুব স্বাভাবিক। দেখুন। মার্ডার আছে, যে অবস্থায় আমি দেখেছি ও মার্ডার ছাড়া মানে আর নিজে হতে বাচ্চা পড়লে এক জায়গায় লাগবে, কিন্তু ওর এই দুটো শিরা এখান থেকে কাটানো আছে পুরো গর্ত করে, 3 জায়গা মাথা ফাটানো আছে। কারোর প্রতি সন্দেহ হচ্ছে আপনার? না, আমার কারোর প্রতি সন্দেহ নেই, কারোর সঙ্গে অশান্তি ঝগড়া আমার নেই। টিভি ভলিউম বাড়িয়ে দিয়েছিল, 100 করে দিয়েছিল ভলিউম। আমি নাই চাই, যে মেরেছে ওকে ব্যাস অ্যারেস্ট করুন। নৃশংসভাবে মারা হয়েছিল শ্রেয়াংশুকে। আর এই মাকেই পুলিশ তলব করেছে, এই মাকেই পুলিশ ডেকে নিয়ে গেছে। এই মায়ের সঙ্গে আরেক বান্ধবীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, কেন মা এবং তার বান্ধবী হঠাৎ করে সন্দেহের মুখে কেন? হ্যাঁ ওয়ান্দা, দেখো, আমরা কিন্তু খুনের প্রথম দিন থেকেই কিন্তু আমরা কিন্তু বলেছিলাম, মানে নিউজ 18 বাংলা চ্যানেলে, যে এই যে খুনের মধ্যে যে রহস্যটা লুকিয়ে আছে, যেভাবে এই শ্রেয়াংশুকে খুন করা হয়েছে, বাড়ির সবজি কাটা ছুরি দিয়ে, বাড়িতে রাখা একটা ইঁট দিয়ে মাথা থেতলে, গণেশের মাটির মূর্তি দিয়ে তাকে মানে বারবার মাথায় আঘাত করে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনায় কিন্তু পরিবারের যে লোক জড়িত, এটা কিন্তু আমরা প্রথমেই ব্রেকিং করেছিলাম। তার কারণটা হচ্ছে খুনের যে মোটিভ এগিয়ে যাচ্ছে, তাতে পুলিশের কাছে কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে কিন্তু শ্রেয়াংশু শর্মার মা শান্তা শর্মাও। তার কারণ আছে, এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু আজ সকাল 8টার সময় উত্তরপাড়া থানার পুলিশ এই শান্তা শর্মা ও তার এক বান্ধবী পম্পা শর্মা, সে 3-4টে বাড়ির পর থাকে, তাকে আমি আসবো। বাবা কি বলেছিলেন আগে দেখাবো, তারপরে তোমার কাছে আসবো। বাবাও একটা ইঙ্গিত দিয়েছিলেন যে পরিবারের কেউই জড়িত, মানে চেনা জানা কেউই জড়িত থাকতে পারে। তো তদন্ত ওরা ঠিকভাবেই এগোচ্ছে, কি ওরা প্রয়োজন পড়ছে গিয়ে এর থেকে ইন্ট্রোগেশন করা উচিত। মেবি কেস মধ্যে ইম্প্যাক্ট করতে পারে। কালকে আমার বৌদিকে নিয়ে গেছিলো, পাশের বাড়ির লোককে নিয়ে গেছিলো, আজকে আমার ওয়াইফকে নিয়ে গেছে, আর পাশের বাড়ি একটা কাকি থাকে ওনাকে নিয়ে গেছে। থানাতেই জিজ্ঞেস করছে। পর্যন্ত আমি বলতে পারছি কি কোনো নোন ফেসটাই এটা কাজটা আঞ্জাম দিয়েছে, বাট এটা যেটা করেছে সেটা সাইকো মাইন্ডেড, যে ইজিলি অ্যাক্সেস করতে পারে বাড়িতে। স্যাটিসফাই আছি, যেহেতু ওরা দিন রাত এক করে তদন্ত করছে, 2-3 দিন মধ্যে কিছু একটা পজিটিভ রিপোর্ট পেয়ে যাবে। বাবাও আত্মবিশ্বাসী যে 2-3 দিনের মধ্যে কিছু একটা পেয়ে যাবে। রানা, মা বা বাবার মধ্যে কি সেই রকম কোনো সম্পর্ক ছিল যাতে মা পরিবারের কেউ জড়িত বলে পুলিশ সন্দেহ করছে? একরত্তি এই বাচ্চাকে এইরকম ভাবে সেই পরিবারের লোকই মারতে পারে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। প্রশ্ন যেমন তোমার একদমই ঠিক অয়নদা, কিন্তু পাশাপাশি জানিয়ে রাখি, তার বাবা বা তার মা কিন্তু বারবারই বলেছিল যে পরিবারে কারোর সাথে শত্রুতা মানে ছিল না। তাহলে কে বা কারা খুনটা করেছে? গতকালই আমরা নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম সিসিটিভির ফুটেজে এক রহস্যময়ী, সে হেঁটে যখন ঢুকছে, কিন্তু সে যে বেরিয়ে গেছে সেটা কিন্তু পায়নি। আর পুলিশ কিন্তু সেইখান থেকেই তদন্ত শুরু করেছে। এই রহস্যময়ী নারীর খোঁজে কিন্তু ইতিমধ্যে কিন্তু উত্তরপাড়া থানার এখনো কি জিজ্ঞাসাবাদ চলছে রানা? এখনো জিজ্ঞাসাবাদ চলছে, যেহেতু যে সমস্ত ফোনের কল লিস্টগুলো খতিয়ে দেখা হচ্ছে, যে খুনের ঘটনার আগে এবং পরে কাদের সাথে কে বা কারা যোগাযোগ করেছিল। অতএব পুরো পুলিশ ঘটনাটা পুরো সাজিয়ে অপরাধীদের ধরবে। এবং পরিবারের যেটা মানে দাবি, যার বাবা আজকেও সকালে জানিয়েছেন যে মানে কয়েক ঘন্টার মধ্যেই মানে প্রকৃত যে এই শ্রেয়াংশু শর্মাকে খুন করেছে সেই অপরাধী ধরা পড়বে। নিশ্চয়ই আমরা আপডেট দেব সাধারণ মানুষকে, নিউজ 18 বাংলার দর্শককে, কারণ একেবারে ভয়াবহ নৃশংস ঘটনা ঘটেছিল কোন্নগরে। এখনো জিজ্ঞাসাবাদ চলছে, এখনো মোবাইল কল লিস্ট চেক করা হচ্ছে, সব দেখাবো। এবং এই রহস্যময়ী কে, মাস্ক পরে তারপরে আর বেরোতে দেখা যায়নি এই রহস্যময়ীকে, সবটা নিশ্চয়ই পুলিশ দ্রুত তদন্ত করে দেখবে।